Hello everyone, welcome to your favorite channel মনোরঞ্জন স্যার ম্যাথ ক্লাস। আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো সব সময় এই শুভ কামনা নিয়ে। দেখো আজকে ক্লাস শুরু করব। তো আমাদের ইংলিশে আমরা বেসিক থেকে শুরু করেছি, সেখানে আমরা এখন পার্টস অফ স্পিচের মধ্যে আছি। আমাদের নাউন প্রোনাউন হয়ে গেছে। আজকে আমরা অ্যাডজেক্টিভ পড়াবো। আর অ্যাডজেক্টিভ পড়াবো, দেখো পড়ানো শুরু করব। তো শুরুর আগে তোমাদের দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা সবাই পিডিএফ চাইছো। পিডিএফটা ইচ্ছে করেই দেওয়া হচ্ছে না, কারণ কি আমি চাইছি তোমরা ক্লাসটা যখন দেখবে, ক্লাসটা যখন করছো তোমরা বা করবে, তখন তোমরা ক্লাসটা করার সময় খাতা পেন নিয়ে বসবে এবং নোট ডাউন করবে। তো এই করে তোমরা ক্লাসটা করো, এর জন্য তোমাদের পিডিএফ দেওয়া হচ্ছে না। পিডিএফ দেখো জমা হয়ে পড়ে থাকে, কারণ তোমরা যে পিডিএফ এর জন্য এত কথা বলছো, সেই পিডিএফ নিয়ে ওটা পড়েই থাকবে। তো তুমি এর পেছনে টাইম দাও, এই টাইম দেখবে তোমাকে কি দেয়, ওটা সময় বলবে। তো সুতরাং দেখো, খুব বড় কিছু তো হচ্ছে না ক্লাসে। তো যেইটুকু করানো হচ্ছে আমার মনে হয় না ওইটুকু তোমাদের কারো খাতা কলম নিয়ে বসে নোট করে পড়তে অসুবিধা হবে। তোমার একবার দেখো, তুমি যেইটুকু শুনছো, যেইটুকু বুঝতে পারছো, সেটা যখন তুমি খাতায় লিখে করবে বা খাতায় বুঝে বুঝে লিখছো, তখন দেখবে সেটা আরো তোমার বেশি কনক্রিট হবে, সেই জায়গাটা তোমার আর টলবে না। তো সুতরাং এভাবে চলুক। পিডিএফ দেওয়া হবে, তোমাদের পিডিএফ দেব, সময় আসুক পিডিএফ পাবে, সবকিছু পাবে, তোমাদের কোনো কিছু বলতে হবে না। তোমাদের কোনটা কখন দরকার, কি দিলে ভালো হবে সেটা দেব। তো এটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের যা বলি শুধু কথা শোনো আর কাজ চালিয়ে যাও, দেখবে ভালো ফল পাবে। তো চলো ক্লাসে ঢুকবো। আজকে আমরা পড়বো অ্যাডজেক্টিভ। এটা একটা পার্টস অফ স্পিচের প্রকারভেদের মধ্যে পড়ে। আমরা প্রকারভেদ 8টা পড়েছি, তার মধ্যে এটা একটা। দেখো অ্যাডজেক্টিভের বাংলা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। বিশেষণ, তোমরা সবাই অ্যাডজেক্টিভ বিশেষণ কথাটা শুনে বুঝতে পারছো যে বিশেষণ জিনিসটা কি, যে যখন কোনো কিছুকে হয়তো বিশেষিত করা হয়, এরকম টাইপের কিছু হবে। তো এক্স্যাক্টলি তাই। অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? দেখো, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দেখো সংজ্ঞাটা শুনে তোমাদের মনে পড়ে গেছে, আমরা এই সংজ্ঞাটাই পড়েছি। আমরা বাংলা গ্রামার বলো, ইংলিশ গ্রামার পড়ো, আমরা যখন পড়েছি বা তোমরা যখন পড়েছো, সবাই আমরা এটাই পড়েছি। তাই সেটা দিয়েই আমি শুরু করলাম, যাতে কারো বুঝতে কোনো অসুবিধা না হয়। অথবা দেখো আমরা বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই কিভাবে করে? দেখো এখানে দেখো, যেমন দা বয় ইজ লেজি। এখানে কি বলা হয়েছে? বয় ইজ লেজি, ছেলেটি কেমন? ছেলেটি হচ্ছে অলস। ঠিক আছে, তো এখানে দেখো নাউন কোনটা? বয়। বয়কে এখানে কি বলেছি? যে ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে দেখো বয় আমাদের নাউন, তো বয়ের এখানে কি প্রকাশ পেয়েছে? ছেলেটা হচ্ছে কি? ছেলেটা হচ্ছে অলস। এটা একটা কি ওর গুণ? না, এটা ওর দোষ। তো দোষ বুঝতে পারছি আমরা, কারণ অলসতা কোনো ভালো জিনিস নয়। তো এটাকে আমরা গুণ বলবো না, এটাকে দোষই বলবো। তো তাহলে নাউনের দেখো দোষ, গুণ, অবস্থা যে কোনো একটা জিনিস এখানে প্রকাশ করছে। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখো আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? লেজি। লেজি কি করছে? নাউনের কোন একটা অবস্থা
প্রকাশ করছে। যেমন দেখো, আই হ্যাভ এ বিগ কার। এখানে দেখো আমার একটা বড় গাড়ি আছে। এখানে নাউন কি? কার। কারটা কেমন? কারটা হচ্ছে বড়। কার কেমন? কার হচ্ছে বড়। তারপরে দেখো, হি ইজ এ স্মার্ট। সে হয় স্মার্ট। তাহলে দেখো এখানে বলেছি নাউন বা প্রোনাউনের দোষ গুণ। তাহলে এখানে হি কি আমাদের? হি একটা প্রোনাউন। তাহলে হি প্রোনাউন হলে এখানে বলা হয়েছে সে হয় স্মার্ট। দেখো তাহলে সে, এটা আমাদের প্রোনাউন। প্রোনাউন কেমন? প্রোনাউনটা হচ্ছে আমাদের স্মার্ট। তাহলে এখানে কি করছে? যেটা বললাম নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, সেগুলো এখানে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এখানে সেগুলোই প্রকাশ পাচ্ছে। দেখো তারপরে, সিন্স ইটস এ কোল্ড ডে। এখন শীতের দিন, ইটস এ কোল্ড ডে। তো রাকেশ ইজ ওয়ারিং এ হেভি ড্রেস। আমরা কি করি শীতের দিন? আমরা সবাই মোটা ভারী পোশাক পরি। দেখো আমি একটা পরে আছি, কম্বলের থেকেও বেশি মোটা, কারণ আমার ভয়ঙ্কর শীত। তো দেখো, তো সেখানে সিন্স ইটস এ কোল্ড ডে, এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে আমাদের ডে। তাহলে ডেটা কেমন? দিনটা কেমন? দিনটা হচ্ছে কোল্ড, ঠান্ডা। ঠিক আছে, তার জন্য কি করেছে? রাকেশ ইজ ওয়ারিং এ হেভি ড্রেস। রাকেশ কি করেছে? রাকেশ ভারী জামা কাপড় পরেছে। ঠিক আছে, তো হেভি ড্রেস পরেছে। আমরা গরমের দিনে কি পরি? লাইট ড্রেস পরি। তো সেই সেন্সে আমি এটা করেছি যে হেভি ড্রেস। দেখো এখানে ড্রেস হচ্ছে আমাদের নাউন। তো ড্রেস নাউন, তাহলে ওর ড্রেসটা কেমন? হেভি, ভারী ড্রেস। ড্রেসটা কেমন? হেভি। তারপরে দেখো, দে লিভ ইন এ বিউটিফুল হাউস। তার একটা সুন্দর বাড়িতে বাস করে। তো তার একটা সুন্দর বাড়িতে বাস করে, তাহলে তাদের বাড়িটা কেমন? সুন্দর। এখানে নাউন কোনটা? এখানে নাউন হাউস। এখানে নাউন হাউস, তাহলে হাউসটা কেমন? হাউসটা বিউটিফুল। তাহলে দেখো আমাদের অ্যাডজেক্টিভ কাকে বলে, এই সংজ্ঞা যেটা বললাম সেটা বুঝতে পারলে আশা করি। কি বলেছে? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয়, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সোজা কথায় যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ কাকে বলে। তারপর দেখো নেক্সট, দেখো অ্যাডজেক্টিভ আমাদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যেগুলো বোঝায় সেগুলো নিয়ে তোমাদের একটু দেখাই। দেখো সাইজ, সাইজ নিয়ে কথা বলে। অ্যাডজেক্টিভ সাইজ নিয়ে কথা বলে। সাইজ মানে কি? সাইজ হচ্ছে আকার। সাইজ হলো কি? আকার। শেপ কি? আকৃতি। অরিজিন উৎপত্তি। কালার রং। ম্যাটেরিয়াল উপাদান। নাম্বার সংখ্যা। কোয়ালিটি গুণমান। এগুলো দেখো আমরা অ্যাডজেক্টিভ থেকে এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। যেমন ইটস এ বিগ টেবিল। ঠিক আছে, একটা টেবিল রয়েছে, ধরো আমি বলছি ইটস এ বিগ টেবিল। এখানে আমাদের নাউন কি? টেবিল। নাউন হচ্ছে টেবিল। তো নাউনকে বলবে, নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? বিগ। দেখো এখানে বিগ টেবিল, তো এটা কি বোঝানো হয়েছে? সাইজ বোঝানো হয়েছে। তারপর দেখো ইটস এ স্কয়ার টেবিল। তো এখানে এটা কি বোঝানো হয়েছে? এখানে টেবিলটা আমাদের নাউন, স্কয়ারটা কি? অ্যাডজেক্টিভ। যে টেবিলটা কেমন? স্কয়ার। তো সেখানে এটা কি বোঝানো হয়েছে? শেপ, যে টেবিলটার শেপ কেমন। তারপর দেখো ইটস এ নিউ টেবিল। এটা একটা নতুন টেবিল। এখানে কি? এর এজ মানে ওল্ড, মানে ওল্ড নাকি নিউ, এই জিনিসটা বোঝানো হয়েছে, মানে বয়স বোঝানো হয়েছে, যে নতুন টেবিল নাকি পুরনো টেবিল। তো এখানে দেখো নিউ আমাদের অ্যাডজেক্টিভ, টেবিল আমাদের নাউন, তাই না? এখানে যেমন আমাদের স্কয়ার অ্যাডজেক্টিভ, এখানে নিউ অ্যাডজেক্টিভ, টেবিল আমাদের নাউন। তাহলে নাউনকে দেখো মডিফাই করছে। আর যেগুলো বললাম সাইজ, শেপ, অরিজিন, কালার, ম্যাটেরিয়াল, দেখবে নাম্বার, কোয়ালিটি, সবকিছু সবকিছু অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ হয়। দেখো তারপর দেখো ইটস এ ব্ল্যাক টেবিল।
এখানে কি বলছে, কালার বলছে, যে টেবিলটা কেমন, টেবিলটা কালো, টেবিলটা কেমন, টেবিলটা কালো। ইটস এ লোকাল টেবিল। থাকে না যে কিছু জিনিস তোমার এক্সপোর্ট ইম্পোর্টের মাল হয়, তো সেরকম দেখো এখানে আমাদের এই জিনিসটা লোকালের, এটা কোনো বাইরের জিনিস না। এই টেবিলটা হচ্ছে লোকালের টেবিল, তো ইটস এ লোকাল টেবিল। এখানে লোকালটাও ই করছে, এর অরিজিন, উৎপত্তি, উৎপত্তিটা তোমার প্রকাশ করছে অ্যাডজেক্টিভটা। তারপর দেখো ইটস এ লাভলি টেবিল, ওপিনিয়ন। এখন তুমি টেবিলটা দেখে বলছো টেবিলটা খুব সুন্দর, তো সেটা কি করলে, তুমি একটা মতামত দিলে, ওপিনিয়ন জানালে, তাই না? ইটস এ লাভলি টেবিল। তাহলে দেখো, তারপরে দেখো ইটস এ ব্রোকেন টেবিল। এবার তুমি ওটা ভালো করে দেখছো যে টেবিলটা ভাঙা রয়েছে, অবজার্ভ করলে, মানে অবজারভেশন। তাহলে এখানে তুমি অবজার্ভ করে বলে যে ইটস এ ব্রোকেন টেবিল। তাহলে দেখো যে এতগুলো জিনিস, এত নাউনকে এত ভাবে একটা অ্যাডজেক্টিভ কি করতে পারে, বিশেষিত করতে পারে বা মডিফাই করতে পারে। বোঝা গেল? খুব সহজ। দেখো তারপরে দেখো অ্যাডজেক্টিভ ইউজেস সার্টেন সাফিক্সেস। এর মানে কি? সাফিক্সের মানে হচ্ছে তোমার, সাফিক্সের মানে হচ্ছে অনুসর্গ। আমরা অনুসর্গ উপসর্গ পড়েছি, সাফিক্স তারপর প্রিফিক্স, এর মানে হচ্ছে অনুসর্গ। উপসর্গ শব্দের শুরুতে বসে, অনুসর্গ শব্দের শেষে থাকে, ঠিক আছে? তো দেখো যে বেশ কিছু শব্দ আছে, বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর শেষে যেই সাফিক্স রয়েছে, ওই সাফিক্স গুলো দেখে আমরা বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন সেই ওয়ার্ড গুলো দেখো, যেমন এবেল, ইবেল, এগুলো থাকলে সেই শব্দগুলো যেমন ওয়ার্ডের শেষে থাকে, যেমন দেখো অ্যাডোরাবেল, ইনভিজিবল, রেসপন্সিবল, কমফোর্টেবল, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো সবগুলো হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো শেষে যদি এল থাকে, যেমন এডুকেশনাল, তারপর গ্র্যাজুয়াল, ইলিগাল, নকটার্নাল, ভাইরাল, এগুলো সব হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো এন থাকলে আমেরিকান, মেক্সিকান, আরবান, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। তারপর দেখো এয়ার, সেলুলার, পপুলার, স্পেকটেকুলার, ভালগার, এই সব ওয়ার্ডগুলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এগুলো কি করে আইডেন্টিফাই করবে? তুমি যখন এই প্রিফিক্স গুলো, সাফিক্স গুলো জানবে, যেমন দেখো এবিএলই, আইবিএলই, এই যে দেখো এখানে আছে এবিএলই, আইবিএলই, তারপরে এখানে দেখো আইবিএলই, তারপর দেখো এবিএলই, এই এরকম প্রত্যেকটা ওয়ার্ডে রয়েছে। যেমন দেখো এল, এডুকেশনাল এল রয়েছে, গ্র্যাজুয়াল এল রয়েছে, ইলিগাল এল রয়েছে, নকটার্নাল এল রয়েছে, ভাইরাল এল রয়েছে। তাহলে এই শব্দগুলো এভাবে মনে রাখতে হবে এবং শিখতে হবে। তারপর দেখো এই অ্যান, আমেরিকানে অ্যান রয়েছে, মেক্সিকানে অ্যান রয়েছে, আরবানে অ্যান রয়েছে, ঠিক আছে? তারপরে এয়ারটাও এরকম দেখো প্রত্যেকটার মধ্যে রয়েছে এখানে। তাহলে এই সাফিক্স গুলো তুমি যদি জানো এবং ওয়ার্ডের মধ্যে দেখতে পাও, তাহলে তখন তুমি ভাববে এটা একটা কি অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ চেনার একটা নিয়ম। দেখো তারপর ইএন থাকলে শেষে, যেমন ইন্টেলিজেন্ট, তারপর পোটেন্ট, সাইলেন্ট, ভায়োলেন্ট, এগুলো সবগুলো শেষে কি রয়েছে? ইএন্ট রয়েছে, সবগুলো শেষে ইএন্ট রয়েছে। তো এগুলো কি তোমার অ্যাডজেক্টিভ। ফুল থাকলে যেমন কি হার্মফুল, পাওয়ারফুল, টেস্টফুল, থটফুল, এই যে এগুলো শেষে দেখো সবগুলো শেষে ফুল রয়েছে। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো কি এক একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই সাফিক্স গুলো দেখো কঠিন কিছু না, সহজ। আর আমরা যেই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত সেরকম ওয়ার্ডগুলোর সঙ্গে যেগুলোতে রয়েছে সেগুলোই দেয়া হয়েছে, ঠিক আছে? তো তাহলে এগুলো মনে রাখতে হবে। দেখো আরো আরো একটু আছে, যেমন এই যে শেষে যদি আইসি, আইসিএল এগুলো থাকে, সেটাও তোমার কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখো যেমন অ্যাথলেট, অ্যাথলেটিক, তারপর দেখো এনার্জেটিক, তারপর দেখো ম্যাজিক্যাল, সায়েন্টিফিক,
এই যে যেমন এখানে দেখো এখানে আইসি আছে, এখানে তোমার এখানেও আইসি আছে, এখানে দেখো আইসিএল এল আছে, আইসিএল ম্যাজিক্যাল, তারপর দেখো সায়েন্টিফিক, ঠিক আছে, এখানে আইসি আছে। তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখবে, মনে থাকবে। তারপর দেখো আইএনই থাকলে ইকুইন, তারপর ফেমিনাইন, তারপর মাস্কিউলিন, তারপর দেখো আইএল থাকলে শেষে দেখো এখানে আইএন, এই যে এখানে আইএন, এখানে আইএন, এই শব্দগুলো সবগুলো এরকম রয়েছে। তারপর এটা দেখো আইএল থাকবে শেষে, এই আইএল শেষে থাকলে সেই শব্দগুলো তোমার অ্যাডজেক্টিভ হবে। তারপর দেখো আইভি থাকলে হবে ইনফরমেটিভ, যেমন আইভি, তারপর নেটিভ আইভি, তারপর টকেটিভ আইভি। তারপর দেখো লেস থাকলে যেমন কেয়ারলেস, হোমলেস, টাইমলেস, এন্ডলেস, এরকম যেই ওয়ার্ডগুলো আছে। তারপর দেখো ওইওয়াস, কশিয়াস, ডেঞ্জারাস, এনোরমাস, ঠিক আছে, এই শব্দগুলো থাকলে তোমার সেই শব্দগুলো কি হবে? অ্যাডজেক্টিভ। এই সাফিক্স গুলো যেই শব্দে রয়েছে সেই শব্দগুলো আমাদের কি? অ্যাডজেক্টিভ। এগুলো সাফিক্স আইডেন্টিফাই করার একটা নিয়ম, ঠিক আছে। তারপর দেখো অ্যাডজেক্টিভ ইউজড সার্টেন প্লেসমেন্ট ইন এ সেন্টেন্স, মানে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায় কিভাবে বসতে পারে, ঠিক আছে। দেখো বিফোর এ নাউন, একটা অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসতে পারে। কেমন? দেখো গ্রিন নোটবুক, এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে আমার নোটবুক। নোটবুকটা আমার নাউন, নাউন আশা করি মনে আছে। নাউন দেখো সবার আগে পড়েছো, নোটবুকটা হচ্ছে তোমার নাউন। তো নোটবুকটা যদি নাউন হয় তাহলে না না নোটবুকটাকে বিশেষিত করছে কে? গ্রিন ওয়ার্ডটা। যে নোটবুকটা কেমন? নোটবুকটা হচ্ছে গ্রিন। এটা হচ্ছে আমাদের ধরো নাউন, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ব্লু স্কাই, এখানে নাউন কি আমাদের? স্কাই, আকাশ, এটা হচ্ছে নাউন। আর না আকাশ কেমন? আকাশটা হচ্ছে ব্লু। তারপর দেখো ড্রেস, ড্রেসটা কেমন? ইয়েলো, ড্রেসটা হচ্ছে ইয়েলো। তাহলে এখানে আমাদের নাউন কোনটা? নাউন হচ্ছে ড্রেস, ইয়েলোটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে একটা অ্যাডজেক্টিভ কোথায় বসে? দেখো বিফোর এ নাউন, একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে। তারপরে দেখো বিটুইন অ্যান আর্টিকেল অ্যান্ড এ নাউন, বিটুইন অ্যান আর্টিকেল অ্যান্ড এ নাউন, একটা আর্টিকেল এবং নাউনের মধ্যেও বসতে পারে। এর জন্য দেখো আর্টিকেল আগে পড়ানো হয়ে গেছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে যে বক্সটা করিয়েছিলাম, কেন করিয়েছিলাম দেখবে, তখন সব বুঝিয়ে দেব, সব বলবে। এই যারা পিডিএফ এর আশা করে বসে আছো, নোট করনি, তাদের আবার পেছনে ভিডিও খুঁজতে যেতে হবে যে কি বক্স করিয়েছিল, তার মধ্যে কি কি লেখা ছিল। আর ওটা করলে হয়ে যেত। ওটা সহজ কিছু না ভাই। যখন জানবে তুমি তখন সবটাই সহজ, যখন জানো না বা যখন শিখছো তখন ভাববে সবটাই টাফ ভাবে নেবে, কিন্তু শিখবে নিজের মন খুলে, তখন দেখবে সবকিছু সহজ হবে। শর্টকাট পদ্ধতিতে কোনো কিছু ঠিকঠাক ভাবে হয় না। শর্টকাট পদ্ধতি তখনই অ্যাপ্লাই করা যায় যখন নিজের বেস তৈরি হয়ে যায়। তখন তুমি শর্টকাট কেন, তার উপরে যদি কোনো কাট থাকে সেটা ইউজ করলে কোনো অসুবিধা নেই। তুমি তোমার সাকসেস, তখন কেউ তোমায় আটকাতে পারবে না। তো সেরকম দেখো বিটুইন অ্যান আর্টিকেল অ্যান্ড এ নাউনের মধ্যে তোমার কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন দেখো এ অ্যান্ড দিয়ে আমরা এগুলো জানি আর্টিকেল, এই যে এখানে একটা এ রয়েছে, এখানে হোয়াইট, এখানে ক্যাট। তাহলে এখানে দেখো ক্যাট আমাদের নাউন, এ একটা আর্টিকেল রয়েছে, তাহলে এখানে কি? হোয়াইট ক্যাট। তাহলে বিড়ালটা কেমন? বিড়ালটা সাদা। তাহলে এই দেখো আর্টিকেল আর হচ্ছে নাউন, এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসলো। তো এটাই হচ্ছে অ্যান আর্টিকেল অ্যান্ড নাউন, মানে একটা আর্টিকেল এবং নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ বসে। যেমন দা গ্লুমি স্কাই, মেঘাচ্ছন্ন আকাশ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কি? দা একটা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল, স্কাইটা কি? নাউন। তো তার মাঝে কি বসেছে? আমাদের একটা অ্যাডজেক্টিভ বসেছে। তারপর দেখো বিটুইন এ পসেসিভ অ্যান্ড নাউন, পসেসিভ কি? ওই যে চারটা করিয়েছি, যে টেবিলটা করিয়েছি, তার মধ্যে দেখবে পসেসিভ কি। আমি এখন ওটা বলছি না, তোমরা দেখবে যে পসেসিভ কি।
তাহলে বুঝবে যে কোনগুলোকে আমরা পসেসিভ বলি, ঠিক আছে, আর কোনগুলোকে নমিনেটিভ বলতাম আর কোনগুলোকে অবজেক্টিভ বলতাম, দেখবো ওটা। দেখো বিটুইন এ পসেসিভ অ্যান্ড নাউন, এটা একটা পসেসিভ আর ডগ হচ্ছে নাউন, তাহলে মাই ডগ আমার কুকুর, কিন্তু আমার কুকুরটা কেমন, এই এলো আমার অ্যাডজেক্টিভ, ফ্যাট মোটা, আমার কুকুরটি মোটা। তারপর দেখো বিটুইন অ্যান অ্যামাউন্ট অ্যান্ড এ নাউন, ঠিক আছে, একটা অ্যামাউন্ট এবং নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ বসে, যেমন এ ফিউ, এ ফিউ দিয়ে আমি কি একটা অ্যামাউন্ট বোঝাচ্ছি, যে এ ফিউ আরবান পিপল, এখানে কি তোমার পিপল হচ্ছে কি নাউন, আরবান হচ্ছে কি লোকগুলো কোথাকার সেটা বোঝানো হচ্ছে, আরবান মানে কি শহরে, শহরের মানুষকে বোঝানো হচ্ছে। তো তার জন্য এখানে দেখো এ ফিউ একটা ইসে তোমার কি বলে অ্যামাউন্ট এবং নাউনের মধ্যেও একটা অ্যাডজেক্টিভ বসে। তারপর দেখো অ্যাডজেক্টিভ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ কমপ্লিমেন্টস, ঠিক আছে, অ্যাডজেক্টিভ একটা কমপ্লিমেন্টস এর মতো বসতে পারে। কমপ্লিমেন্টস কমপ্লিট এ সেন্টেন্স হোয়েন দা ভার্ব ইজ টু বি, যেমন কি দেখো টু বি, ভার্ব ইজ টু বি মানে কি, যে ভার্ব থাকবে তোমার বি ভার্ব, ঠিক আছে, এম ইজ আর এগুলো থাকবে। তো সেখানে দেখো যেমন হি ইজ স্লিম, হি ইজ স্লিম সে কেমন, সে স্লিম, ঠিক আছে, এখানে তোমার স্লিমটা অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, ক্লিয়ার। এবার দেখো অ্যাডজেক্টিভটা গুছিয়ে কটা ভাগ ঠিকঠাক করে রেখেছি, সেই ভাগ কটাই আমি পড়াবো, আমার এই ভাগগুলোই তোমাদের জানা দরকার, তো সেগুলোই পড়াবো, সেগুলো সিকোয়েন্স ওয়াইজ করা আছে, তো আমরা করব। দেখো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, প্রথমে পড়বো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, ঠিক আছে, এটা কি করে, দেখো ডেসক্রিপটিভ শুনে তুমি বুঝতে পারছো যে কিছু একটা জিনিস হয়তো ডেসক্রাইব করবে, এক্স্যাক্টলি তাই। দেখো ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অর কোয়ালিটিস অফ নাউন, এটা কি করে, নাউনের ক্যারেক্টারিস্টিক্স এবং কোয়ালিটিস কি করে, ডেসক্রাইব করে, মানে বর্ণনা করে। যেমন দেখো টল, ব্লু, বিউটিফুল, হ্যাপি এটসেট্রা, মানে এরকম আরো অনেক আছে। দেখো টল, ব্লু, বিউটিফুল, হ্যাপি এটসেট্রা, ঠিক আছে। তাহলে এর একটা উদাহরণ দেখো, যেমন হি অ্যাডমাইরড দ্য বিউটিফুল সানসেট, ঠিক আছে, সে কিসের প্রশংসা করেছিল, খুব সুন্দর একটা সানসেটের। এখানে তাহলে কিসের বর্ণনা করা হয়েছে, সানসেট, সানসেটের বর্ণনা করে, সানসেট হচ্ছে নাউন, তাহলে সানসেটটা কেমন, সানসেটটা হচ্ছে কি বিউটিফুল, সানসেট কেমন, আমার সানসেট হচ্ছে বিউটিফুল, সানসেটটা সুন্দর ছিল। তারপর দেখো শি ওর এ ব্লু ড্রেস টু দ্য পার্টি, সে একটা নীল কালারের জামা পরেছিল পার্টিতে, তাহলে এখানে কি করেছে, এখানে তার ড্রেসটা হচ্ছে নাউন, ড্রেসটা হচ্ছে কি তার নাউন, তো ড্রেসটা কেমন, ড্রেসটা হচ্ছে ব্লু, ড্রেসটা হচ্ছে কেমন, ড্রেসটা তার ব্লু, ঠিক আছে, তো এখানে ব্লুটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা কি করে, পয়েন্ট আউটে স্পেসিফিক নাউন, এটা একটা পার্টিকুলার বা স্পেসিফিক নাউনকে কি করে, পয়েন্ট আউট করে। যেমন দেখো দিস, দ্যাট, দিস, দোস, আমরা এবার পয়েন্ট আউট করি, তো দিস ইজ মাই পেন, মানে পয়েন্ট আউট করে বলছি দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটাকে বলা হয় পয়েন্ট আউট করা বা নির্দেশ করে বলা। তো সেটাই দেখো যেখানে আছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। যেমন কি দিস বুক বিলংস টু মি, ঠিক আছে, দিস বুক বিলংস টু মি, এখানে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, মানে এই বইটা, এটাকে আমি পয়েন্ট আউট করাচ্ছি কি স্পেসিফিক নাউন কি, কোন বইটা, এই যে বই যে রয়েছে এই বইটা কার, দিস, এই বইয়ের কথা বলা হয়েছে, এই বইটা বলা হয়েছে, এই বইটা হচ্ছে কার, বিলংস টু মি, বইটা আমার, ঠিক আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, দিস। তারপর দেখো আই প্রিফার দোজ শুজ, আমি পছন্দ করি ওই জুতোগুলো, ঠিক আছে, তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ, আমাদের দোষ, এই শুজগুলো আমি পছন্দ করি, এখানে আমি পয়েন্ট আউট করে বলছি, তো পয়েন্ট আউট করতে আমরা কি ব্যবহার করছি, দোষ ব্যবহার করছি, বা স্পেসিফিক নাউন, নাউনের ক্ষেত্রে আমরা পয়েন্ট আউট করছি, স্পেসিফিক নাউন কি আমার শুজ, তো সেখানে আমি পয়েন্ট আউট করতে কি ইউজ করছি, দোষ। তো সুতরাং এখানে দোষ কি, অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো দ্যাট হাউস
অ্যাক্রস দ্য স্ট্রিট ইজ ফর সেল, ঠিক আছে, দ্যাট হাউস অ্যাক্রস দ্য স্ট্রিট ইজ ফর সেল। তাহলে এখানে আমরা কি বলছি যে পয়েন্ট আউট করে কোনটা দিয়ে পয়েন্ট আউট করছি, যে দ্যাট হাউস ওই বাড়িটি, ঠিক আছে, ওই বাড়িটির যে রাস্তার পাশে সেটা কি বিক্রির জন্য। তাহলে এখানে আমরা কি দিয়ে পয়েন্ট আউট করছি, দ্যাট দিয়ে। তাহলে এখানে দ্যাটও কি আমাদের অ্যাডজেক্টিভ, আর কাকে পয়েন্ট আউট করছে, হাউসটাকে, ঠিক আছে, স্পেসিফিক নাউনকে পয়েন্ট আউট করছে। এখানে দেখো এটা আমার স্পেসিফিক নাউন, যে এই বাড়িটা যে এই সে রাস্তার পাশে ওটা বিক্রি হবে, তাহলে এই বাড়িটা বিক্রি হবে এটাকে আমরা কি করছি, পয়েন্ট আউট করছি কি দিয়ে, দ্যাট দিয়ে, ঠিক আছে, বা নির্দেশ করছি। পয়েন্ট আউট করা হচ্ছে মানে তোমার নির্দিষ্ট করে বলা বা নির্দেশ করে দেওয়া যে ওই জিনিসটাই আমি কিনবো। যেমন আই প্রিফার দোজ শুজ, মানে একটা জুতো পছন্দ করে যে আমি এই জুতোটাই আমি কিনবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। তারপর দেখো পসেসিভ অ্যাডজেক্টিভস। পসেসিভ মানের কথা হচ্ছে কি বলতো, মানে জোর দেওয়া, ঠিক আছে, বা সে ওনারশিপই করা, ইন্ডিকেট ওনারশিপ অর পসেশন, ওনারশিপ অর পসেশন, মানে আমার যে মানে অধিকার, আমার যে সত্ত্বাধিকার মানে সেটা ফলানো, যে আমার রাইট আছে, সেটা হচ্ছে কি তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেওয়ার, এগুলো দিয়ে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো আমাদের। যেমন দেখো মাই কার, মাই কার ইজ পার্ক আউটসাইড, এখানে দেখো মাই কার, আমি এখানে কি আমার একটা ওনারশিপ, আমার যে কর্তৃত্ব আছে কারের প্রতি, আমি যে মালিক, সেটা সেটা আমি বোঝাচ্ছি যে মাই কার মানে আমার গাড়ি বাইরে দাঁড় করানো আছে, ঠিক আছে। তারপর দেখো তাহলে এখানে মাই আমাদের অ্যাডজেক্টিভ, এই কারটা কার, আমার, সেটাকে তোমার ওনারশিপ, যে আমার যে অধিকার আছে, হক আছে আর কি, সেটাই বোঝাচ্ছে যে মাই কার ইজ পার্ক আউটসাইড। তারপর দেখো দেয়ার ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি, এখানে কি, এখানে কি কি বলা হয়েছে, কাদের, যে কুকুরটা, তাদের কুকুরটা খুব ফ্রেন্ডলি। তো তাদের যখন কুকুরটা, তাদের তো ওনারশিপ তাদের রয়েছে, যে তাদের কর্তৃত্ব রয়েছে, যে হ্যাঁ আমরা কর্তা, আমাদের কুকুর, তো সেটা বোঝানো হচ্ছে। তো এখানে এক্ষেত্রেও দেখো দেয়ারটা, ডগটাকে দেখো বোঝাচ্ছে যেটা তাদের কুকুর, তাদের ওনারশিপ বোঝাচ্ছে। তো সুতরাং এটা হচ্ছে কি আমাদের দেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো শি ফরগট হার কিস অ্যাট হোম, ঠিক আছে, সে কি করেছে, তার চাবি বাড়িতে কি করেছে, ভুলে গেছে। তো এখানে কি শি ফরগেট, দেখো সে ভুলে গেছে তার চাবি, হার, হার কিস মানে সে ভুলে গেছে তার চাবি, মানে সে ভুলেই গেছে কিন্তু কার চাবি, তার চাবি, মানে তার বলে কি বোঝানো হচ্ছে, তার যে কর্তৃত্ব রয়েছে, ওনারশিপ রয়েছে, সেটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে, বা পসেশন রয়েছে। তো এখানে দেখো কি হচ্ছে আমাদের নাউন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বোঝা গেল যে পসেসিভ অ্যাডজেক্টিভ কেমন হয় বা কি করে হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ কি করে হয় বা কেমন করে হয় বা কোনগুলো, ঠিক আছে। দেখে এগুলো না জানলে, না পড়লে জানবে না। আর ভাই এগুলো যখন লিখে লিখে করবে না, তখন তুমি দেখবে ব্যাপারগুলো জলের মতো সহজ হয়ে যাবে। তুমি চোখ খুলে ক্লাস দেখছো, মনে হচ্ছে তুমি বুঝে গেছো বা তোমার ঠিকঠাক লাগছে, কিন্তু যখন তুমি ক্লাসটা কমপ্লিট করে উঠবে 10 মিনিট বা 20 মিনিট পরে তুমি মনে করার চেষ্টা করে দেখবে, হয়তো খুব ভালো মাথা হলে, মানে থাকে না অনেকের মানে বুদ্ধিমত্তা বেশি থাকে বা ক্যাপাসিটি বেশি থাকে, তারা হয়তো পারবে, কিন্তু এভারেজের কথা বলবো আমি, তারা দেখবে কিচ্ছু মনে নেই। কিন্তু যখন তুমি লিখবে, লিখলে কি হয়, তুমি একবার ভাবছো আর লিখছো, মানে সেটারও বেশি মানে শক্ত হয়, মানে তোমার ব্রেনে বেশিক্ষণ স্টে করে, আর ওটা পার্মানেন্ট হয়ে যায়। তো তার জন্য পিডিএফটা দেওয়া বন্ধ আছে, সেটা আমার জন্য, আমি না করেছি, যে পিডিএফটা এখন দেওয়া যাবে না, আমি চাইছি ওরা এভাবে করুক। কিন্তু সরি, কারণ তোমাদের আমার বলা উচিত ছিল আগে, আমি বলিনি। তোমাদের পিডিএফ দেব, পিডিএফ দেব না তা নয়, পিডিএফ দেব। আমি চাইছি এখন তোমরা এই ক্লাসগুলো লিখে করো, তোমরা দেখবে তোমাদের কত উপকার হয়। ব্যস্ততা থাকলে সেখানে টাইম ম্যানেজ করে একটু কষ্ট করে লিখে নাও, দেখবে কোনো অসুবিধা হবে না, বরং তোমার শেখার জায়গাটা শক্ত হবে। আমি তোমাদের জন্যই বলছি, আমার জন্য বলছি না। দেখো আমি পিডিএফ দিলে ওটা কিছুই না, জাস্ট পাঠিয়ে দেবো, ব্যাস কমপ্লিট পিডিএফ দেওয়া, তাই না? সেখানে আমার কোনো কষ্ট নেই বা আমার কোনো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিচ্ছি না জাস্ট তোমাদের কথা ভেবেই। বোঝা গেল? তাহলে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ গেল, তারপরে কি দেখবো আমরা, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ, কোয়ান্টিটি কথাটা শুনে কেমন চেনা চেনা লাগছে না, যে কোয়ান্ট, কোয়ান্টের সঙ্গে তো সবাই ভীষণ পরিচিত,
মনোরঞ্জন স্যারের স্টুডেন্টদের তো কোয়ান্টিটিভ জানতেই হবে। দেখো এখানে কি কোয়ান্টিটি আর অ্যামাউন্ট, এটা নাউনের কোয়ান্টিটি অফ অ্যামাউন্ট, ঠিক আছে, এগুলো কি করে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করে। যেমন কি দেখো মেনি, ফিউ, সেভারাল, মাস, লিটল এটসেট্রা। দেখো এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এক সেকেন্ড। সরি, একটু জল খেয়ে নিলাম। দেয়ার আর মেনি বুকস অন দ্য সেলফ, ঠিক আছে, এখানে দেখো যে বলা হয়েছে সেলফে কি রয়েছে, অনেকগুলো বই রয়েছে, মেনি বুকস, এখানে বুকসটা আমাদের নাউন। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, ইন্ডিকেট দ্য কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ এ নাউন। এখানে যে আমাদের নাউন রয়েছে, নাউনটা হচ্ছে কি বুকস, নাউন হচ্ছে আমাদের বুকস, ঠিক আছে। তাহলে এর কোয়ান্টিটি বা অ্যামাউন্ট কোনটা দিয়ে বোঝানো হচ্ছে, যে বই রয়েছে, কিন্তু বইগুলো কতগুলো রয়েছে, এখানে বলা হয়েছে যে মেনি বুকস রয়েছে, যে দেয়ার আর মেনি বুকস অন দা সেলফ, সেলফে কি রয়েছে, অনেকগুলো বই রয়েছে। তাহলে আমাদের নাউন হচ্ছে বুকস, তা বুকসটার নাউনের কি করেছে, কোয়ান্টিটি আর অ্যামাউন্ট, এগুলো কি করবে, ইন্ডিকেট করবে, কি ইন্ডিকেট করবে, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ কোনটা আমাদের, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ তাহলে আমাদের মেনি, যে মেনি বুকস, ঠিক আছে। তারপরে দেখো শি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, তার অল্প কিছু বন্ধু আছে এই শহরে। তাহলে এখানে দেখো, এখানে শি হ্যাজ ফিউ, এখানে ফিউ কি, ফিউ একটা হচ্ছে কি আমাদের কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো ফ্রেন্ড হচ্ছে কি নাউন, তাহলে এই নাউনটাকে কিভাবে বোঝাচ্ছে, কোয়ান্টিটি বা অ্যামাউন্ট কে বোঝাচ্ছে, ফিউ দিয়ে বোঝানো হচ্ছে, যে ফ্রেন্ড আছে কতগুলো, কিছু, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ফিউটা আমাদের কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো হি ডাজ নট হ্যাভ, দেখো এগুলো সব ক্যাপিটাল হবে, হ্যাঁ, he does not have much time to spare। তো এখানে বলা হয়েছে যে তার অনেক টাইম নেই কাটানোর জন্য, ঠিক আছে। তো এখানে তোমার এখানে দেখো, এখানে নাউন কোনটা, এখানে নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে এই দেখো, এটা মাছ হবে, হ্যাঁ, এর জন্য এটা হবে মাছ, মাছ টাইম টু স্পেয়ার। এখানে কি টাইমটা হচ্ছে কি সময়, ঠিক আছে। তাহলে সময় মানে বেশি আছে না কম আছে, মানে মাস টাইম টু স্পেয়ার। এখানে দেখো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, হি ডাজ নট হ্যাভ মাস টাইম টু স্পেয়ার, তার বেশি সময় নেই, ঠিক আছে। তাহলে অল্প সময় আছে, এখানে মাস থাকলে এর মানে হচ্ছে কিন্তু অল্প সময় আছে, হ্যাঁ। তাহলে এখানে টাইমটা কতটা আছে না না আছে সেটা কে বোঝাচ্ছে, মাস বোঝাচ্ছে, তাই না। তাহলে এখানে আমাদের মাসটা কি, মাসটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর দেখো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কাকে বলবো, যেই অ্যাডজেক্টিভ কি করে, স্পেসিফিক নাম্বার বা অর্ডার অফ নাউন এগুলো ইন্ডিকেট করে, তখন তাকে আমরা কি বলবো, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। যেমন নাম্বার থাকবে, অর্ডার থাকবে, ঠিক আছে, স্পেসিফিক নাম্বার আর অর্ডার অফ এ নাউন। যেমন দেখো 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটসেট্রা, এরকম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস। যেমন দেখো হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু অ্যারাইভ এট দ্য পার্টি, এখানে কি ফার্স্ট, এখানে ফার্স্ট হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। এখানে দেখো পারসনটা হচ্ছে নাউন, তো নাউনটাকে কি করছে, স্পেসিফিক নাম্বার বা অর্ডার দিয়ে নাউনটাকে বোঝানো হচ্ছে। তাহলে সে হচ্ছে কোন ব্যক্তি, যে মানে পার্টিতে প্রথম পৌঁছেছে, সে হচ্ছে ফার্স্ট ব্যক্তি, সে প্রথম ব্যক্তি যে পার্টিতে প্রথম পৌঁছেছে। তারপর দেখো দেয়ার আর 3 অ্যাপেলস অন দ্য টেবিল, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে 3 অ্যাপেলস হচ্ছে নাউন, তাহলে 3 অ্যাপেলস অন দা টেবিল, যে অ্যাপেল যে রয়েছে টেবিলের উপর যে অ্যাপেল রয়েছে সেটা কটা, সেটা যে তোমার নাম্বার, স্পেসিফিক নাম্বার বা অর্ডার, সেটা বোঝাতে এখানে কি ইউজ হয়েছে 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো শি লিভস অন দা 4th ফ্লোর অফ দা বিল্ডিং, সে বিল্ডিং এর কোথায় বাস করে, 4th ফ্লোরে। তাহলে শি লিভস অন দা 4th ফ্লোর অফ দা বিল্ডিং। দেখো এখানে কি ফোর্থটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ফোর্থটা অ্যাডজেক্টিভ কি করে হলো, এখানে যে ফ্লোর রয়েছে
এই ফ্লোরটার কি স্পেসিফিক নাম্বার বা অর্ডার, এখানে যে আমাদের নাউন, ফ্লোরটা হচ্ছে নাউন, এর যে এর নাউনের ইন্ডিকেট করেছে কি স্পেসিফিক নাম্বার বা অর্ডার, তাহলে স্পেসিফিক নাম্বার কোনটা? ফোর্থ, যে কোন ফ্লোরে রয়েছে? ফোর্থ ফ্লোরে রয়েছে। ক্লিয়ার? জলের মতো সহজ লাগছে তো? তো এটা লিখে করো, দেখবে জল পুরো আরো সহজ হয়ে যাবে। তারপর দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ কথাটার সঙ্গে আমরা পরিচিত, এটা পড়িয়েছি ইন্টারোগেটিভ কাকে বলে বা ইন্টারোগেটিভ আমরা চিনব কি করে। তো সেটাই হচ্ছে দেখো অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাজ ইউজুয়াল ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা যেহেতু, তো এই অ্যাডজেক্টিভটা প্রশ্ন করার কাজেই ইউজ করা হয়, ঠিক আছে? যেমন ইউজ টু আস্ক কোশ্চেন অ্যাবাউট নাউন, নাউন সম্পর্কে প্রশ্ন করতে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন হুইচ, হোয়াট, হুস, ঠিক আছে? তো এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, যেমন হুইচ বুক ডু ইউ প্রিফার, কোন বইটি তুমি পছন্দ করবে, ঠিক আছে, বা পছন্দ করো, হুইচ বুক ডু ইউ প্রিফার। তো এখানে দেখো, এখানে হুইচ, সরি, এখানে দেখো হুইচটা নাউনের আগে রয়েছে, ঠিক আছে? এখানে নাউন কোনটা? এখানে নাউন কোনটা? এখানে আমাদের নাউন হচ্ছে বুক। তাহলে বুকটাকে মানে কোন বইটা, যেহেতু আমার বুকটা মানে প্রশ্ন জানতে হবে, তার জন্য কোন বইটা, তো সেটা ই করতে আমরা কি করেছি? হুইজ ইউজ করেছি, যে হুইজ বুক ডু ইউ প্রিফার, যে কোন বইটি তুমি পছন্দ করো। তো সুতরাং এখানে হুইজ আমাদের কি? হুইজ আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর দেখো হোয়াট কালার ইজ ইউর কার, এখানে হোয়াট হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এখানে জিজ্ঞাসা করছে যে তোমার যে কার আছে সেই কারের কালারটা কি, ঠিক আছে? তারপর দেখো হুজ পেন ইজ দিস, এখানে আমরা প্রশ্ন করতে কি অ্যাডজেক্টিভ ব্যবহার করছি? কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করছি? হুজ, যেমন হুজ পেন ইজ দিস, যে কলমটা কার, ঠিক আছে? তো দেখো তারপরে ইনডিফিনিট অ্যাডজেক্টিভস, ইনডিফিনিট কথাটাও বলেছি যে ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নয়, মানে স্পেসিফিক কিছু নয়, নট স্পেসিফিক, ঠিক আছে? তো সেই দেখো সেটা রয়েছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভস, যেটা কি করে? ডু নট স্পেসিফাই এ পার্টিকুলার পারসন, কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকে তোমার কি করে না, স্পেসিফাই করে না, তার মানে কি অনির্দিষ্ট। যেমন দেখো সাম, এনি, সেভারেল, ফিউ, মেনি, অল, এটসেট্রা, এগুলো হচ্ছে তোমার কি ইনডিফিনিট অ্যাডজেক্টিভস। যেমন দেখো শি বট সাম ফ্লাওয়ার্স ফর দা ভ্যাস, ঠিক আছে? সে একটা ফুলদানির জন্য অনেকগুলো কি কিনেছে? ফুল কিনেছে। তাহলে এখানে সামটা কি? কিছু ফুল কিনেছে, কিছু ফুল কিনেছে, ফুলটা আমাদের নাউন, এখানে সামটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। আর সাম মানে মানে কিছু কিনেছে, আমরা তো দেখো জানি না যে কতটা কিনেছে বা কটা কিনেছে, তো তার জন্য এটা কি ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। তবে দেখো ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড, মানে তোমার কি কোনো প্ল্যান আছে? এখানে আমরা যদি জানতাম যে কোনো প্ল্যান আছে বা আমি একটা প্ল্যান করে রেখেছি যে 25শে ডিসেম্বর আসতে আমি এটা করব, তাহলে তো আমি ধর প্ল্যানটা জানি, তাহলে তো আমি তোমার জিজ্ঞাসা করি না ভাই তোর কি কোনো প্ল্যান আছে সেদিন, যে কিছু করবি কিনা বা বাড়িতে থাকবি কিনা, আমি জানি না বলে এখানে অনির্দিষ্ট করে বোঝাতে তার জন্য এনি ব্যবহার হয়েছে। যেমন দেখো ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড, আর এনিটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, নাথিং এলস, ওকে? প্লাসটা হচ্ছে নাউন আমার। তারপর দেখো সেভারাল পিপল অ্যাটেন্ড দ্য মিটিং, তো এখানে সেভারালটা আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, পিপল দেখো সেভারাল পিপল অ্যাটেন্ড দ্য মিটিং, যে অনেক মানে বিভিন্ন লোক, নানান ধরনের লোক মিটিং এ কি করেছে? অ্যাটেন্ড করেছে। তো সেখানে কারা কারা অ্যাটেন্ড করেছে সেটা তো আইডেন্টিফাই করা সম্ভব নয় বা আমরা জানিও না, ঠিক আছে? দেখো কারেন্ট চলে গেছে, যাই হোক। তারপরে দেখো প্রপার অ্যাডজেক্টিভস, প্রপার নাউন পড়েছি আমরা, প্রপার নাউনের মতোই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভটা, ঠিক আছে? দেখো অ্যাডজেক্টিভস ফর্ম ফর্ম প্রপার নাউন্স, যেমন এই দেখো আমেরিকান, ফ্রেঞ্চ, তারপর হচ্ছে চাইনিজ, এগুলো সব হচ্ছে কি আমাদের প্রপার নাউন, এগুলো সব হচ্ছে আমাদের প্রপার নাউন। এক্সাম্পল কি দেখো হি এনজয়স আমেরিকান ক্যাসিনো, ঠিক আছে? এখানে ক্যাসিনো অ্যাজ এ নাউন,
আর ক্যাসিনোটা কেমন, ক্যাসিনোটা আমেরিকান। তো এটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর দেখো শি স্টাডিজ ফ্রেঞ্চ লিটারেচার, সে কি করছে, ফ্রেঞ্চ সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। তাহলে এখানে লিটারেচারটা কি আমাদের নাউন, আর ফ্রেঞ্চটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপর দেখো দে ভিজিটেড দ্য চাইনিজ রেস্টুরেন্ট লাস্ট নাইট, তারা গত রাতে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিল। যে এখানে যে আমাদের রেস্টুরেন্টটা কেমন, চাইনিজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। তারপর দেখো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কাকে বলবো আমরা, অ্যাডজেক্টিভস ফর্মড বাই কম্বাইনিং টু অর মোর ওয়ার্ডস, যখন দুটো বা তার বেশি ওয়ার্ড দিয়ে কি হবে, একটা তোমার কি ওয়ার্ড হবে, তখন সেগুলোকে আমরা কি বলবো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলবো। যেমন দেখো ওয়েল নোন, ফাস্ট পেস্ট, হার্ড ওয়ার্কিং এটসেট্রা, ঠিক আছে। তারপর দেখো এক্সাম্পল, শি লিভস ইন এ ওয়েল নোন নেইবারহুড, ঠিক আছে। সে বাস করে ওয়েল নোন নেইবারহুড, ওয়েল নোন মানে কি বেশ পরিচিত বা জানাশোনা প্রতিবেশীদের সঙ্গে, ঠিক আছে। এখানে তাহলে ওয়েল নোনটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এখানে যে নেইবার রয়েছে, নেইবাররা কেমন, তার নেইবাররা ওয়েল নোন, তার জানাশোনা, ঠিক আছে। তারপর দা মুভি হ্যাড এ ফাস্ট পেস্ট, ঠিক আছে। দ্য মুভি হ্যাজ এ ফাস্ট, এখানে পেস্ট হবে না, পেস্ট হবে, ঠিক আছে। ফাস্ট পেস্ট প্লট, এই যে দেখো এখানে রয়েছে ফাস্ট পেস্ট প্লট হবে। দেখো হি ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, ঠিক আছে। এখানে সে স্টুডেন্ট, হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম করা ছাত্র, সে কেমন ছাত্র, দেখো সে হচ্ছে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তারপর দেখো 10 কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, আমরা যে ডিগ্রি পড়বো সেই ডিগ্রি অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে, কিন্তু আমি পার্টস অফ স্পিচটা কমপ্লিট করে তারপর ডিগ্রিটা করাবো আলাদা করে, কারণ তোমাদের ডিগ্রি থেকে তো কোশ্চেন হয়, তো ডিগ্রিটা সেরকম ভাবেই পড়ানো হবে। এখন পড়ালে পার্টস অফ স্পিচ যেই রিদমে চলছে সেটা নষ্ট হবে বলে আমি এটা করছি না, এটা কমপ্লিট করে তারপরে আমরা তোমার ডিগ্রিতে ঢুকবো, তখন এগুলো আরো ভালো করে জানতে পারবে। দেখো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কি, যখন নাউনের কম্পেয়ার করা হয়, কিভাবে কম্পেয়ার করে, দেখো এই শব্দগুলো থাকবে, যেমন টলার, শর্টার, মোর বিউটিফুল, তারপরে দেখো লেস ইন্টেলিজেন্ট। এর আমি তোমাদের একটা লিস্টও দেব যেখানে এইগুলো থাকবে অ্যাডজেক্টিভ গুলো, সেগুলো পড়বে তোমরা। দেখো শি ইজ টলার দ্যান হার সিস্টার, সে হচ্ছে লম্বা কার থেকে, তার সিস্টারের থেকে, তাহলে এখানে টলার আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো সিস্টারের থেকে টলার, ঠিক আছে, সিস্টারটা আমাদের নাউন। তারপর দেখো দা বুক ইজ মোর ইন্টারেস্টিং, বইটি খুব আনন্দের বা খুব মজার, দেন দ্য ওয়ান আই রিড ইয়েস্টারডে, ঠিক আছে। দেন দ্য ওয়ান, এই আরেকটা যে আমি বই পড়েছিলাম তার থেকে এই বইটা কি বেশি ইন্টারেস্টিং। তারপর দেখো হি ইজ লেস পেশেন্ট দেন হিজ ব্রাদার, সে হচ্ছে তার ভাইয়ের থেকে মানে কম ধৈর্য আর কি, অল্পতে রেগে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি লেস পেশেন্ট, হিজ এই ব্রাদার থেকে সে হচ্ছে কি, এখানে তুলনা বোঝানো হচ্ছে। তো দেখো আমি টলার কার থেকে, সে টলার কার থেকে, তার বোনের থেকে, একটা তুলনা বোঝানো হচ্ছে। তো বোনটা নাউন, এখানে যে সে যে বইটা পড়েছে এটা মোর ইন্টারেস্টিং, যে বইটা সে আগের দিন পড়েছিল তার থেকে, তাহলে আগের দিন যে বইটার সঙ্গে পড়েছি তার সঙ্গে এটা তুলনা হচ্ছে। তারপর দেখো সে মানে লেস পেশেন্ট কার থেকে, তার ভাইয়ের থেকে, মানে তার ভাইয়ের সঙ্গে তার তুলনা হচ্ছে, তাই না, এখানে কম্পেয়ার করা হচ্ছে নাউনের সঙ্গে। তারপর দেখো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কি হয়, ইউজ টু কম্পেয়ার থ্রি অর মোর নাউনস, থ্রি অর মোর নাউনস এর কম্পেয়ার করতে আমরা কি ইউজ করি, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো টলেস্ট, শর্টেস্ট, মোস্ট বিউটিফুল, লিস্ট, এরকম আরো আছে। আমি তোমাদের যেই লিস্টটা দেব বা দেব সেখানে সবগুলো পেয়ে যাবে, বা তোমরা পড়বে আর পরীক্ষায় এক্স্যাক্টলি ওর মধ্যে থেকেই আসবে, ওটা কমপ্লিট করবে, দেখবে ওর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। যেমন দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য টলেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে দেখো ইন দ্য ওয়ার্ল্ড মানে কি পৃথিবীতে যত তোমার আছে মাউন্টেন আছে তার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে মাউন্ট এভারেস্টে, তাই না। তাহলে এখানে কি টলেস্ট হচ্ছে আমার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ,
ঠিক আছে, আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসে, দা বসে, মনে থাকবে এটা। তারপর দেখো হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান ইন দ্য ব্যান্ড, দেখো একটা ব্যান্ডে অনেক লোক থাকে, তো তার মধ্যে সে হচ্ছে মোস্ট ট্যালেন্টেড, তাহলে মোস্ট ট্যালেন্টেড এখানে কি আমার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, আর এখানে তোমার দা থাকবে, যেটা বললাম সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে সবসময় দা থাকে। তারপর দেখো দিস ইজ দ্য লাস্ট এক্সপেন্সিভ অপশন অ্যাভেলেবেল, এটা হচ্ছে লাস্ট যে এক্সপেন্সিভ অপশন রয়েছে সেটার একটা রয়েছে, তার মানে লাস্ট পিস আর কি। তাহলে এখানে দেখো এই এক্সপেন্সিভ, দা লাস্ট এক্সপেন্সিভ, ঠিক আছে, এটা সরি এটা লাস্ট লাস্ট বলছি কেন আমি, এর জন্য অর্ডার লাগছে, এটা হবে তোমার লিস্ট, ঠিক আছে, দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ অপশন অ্যাভেলেবেল। তাহলে এখানে এই দা আছে, দায়ের পর আমার কি বসেছে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসেছে। তারপর দেখো এটা হচ্ছে কি প্রেডিকেট অ্যাডজেক্টিভ, এটা কি হয়, দ্যাট কামস আফটার লিঙ্কিং ভার্বস এন্ড ডেসক্রাইব দ্য সাবজেক্ট, এটা লিঙ্কিং ভার্বের পরে এসে কি করে, সাবজেক্টকে ডেসক্রাইব করে, ঠিক আছে। তারপর দেখো হ্যাপি, স্যাড, টায়ার্ড, এক্সাইটেড এটসেট্রা, এগুলো হচ্ছে তোমার কি প্রেডিকেট অ্যাডজেক্টিভস, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি প্রেডিকেট অ্যাডজেক্টিভস। দেখো হ্যাপি, স্যাড, টায়ার্ড, এক্সাইটেড। এক্সাম্পল দেখো শি ফিলস হ্যাপি অ্যাবাউট হার প্রমোশন, ঠিক আছে, এখানে দেখো হ্যাপি, এই হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটা হচ্ছে এখানে আমাদের কি প্রেডিকেট অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা সাবজেক্টকে কি করে, ডেসক্রাইব করে। তাহলে দেখো শি ফিলস হ্যাপি, এই হ্যাপিটা কে ফিল করছে, এই শি ফিল করছে, তাই না, শি ফিল করছে হ্যাপিটা, সে সে কি সে খুশি হয়েছে, কেন হয়েছে, তার প্রমোশন হয়েছে তাই। তারপর দেখো হি সিমস টায়ার্ড, এখানে দেখো টায়ার্ড আফটার এ লং ডে অ্যাট ওয়ার্ক, মানে সারাদিন কাজ করার পরে তাকে কি দেখাচ্ছে, তাকে ক্লান্ত দেখাচ্ছে, তাহলে কাকে ক্লান্ত দেখাচ্ছে, তাকে, এখানে তাকে হচ্ছে সি হি, তো এখানে আমাদের টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর এই সাবজেক্টটাকে কি করবে, সাবজেক্টটাকে ডেসক্রাইব করবে, ঠিক আছে। তারপর দেখো দে আর এক্সাইটেড অ্যাবাউট দেয়ার আপকামিং ভ্যাকেশন, ঠিক আছে, তারা হচ্ছে এক্সাইটেড, তাদের যে মানে আসন্ন যে ভ্যাকেশন, মানে যেটা তারা যাবে সেটা নিয়ে তারা সবাই কি ভীষণ এক্সাইটেড, তাহলে কার এক্সাইটেড, তারা এক্সাইটেড, তাহলে আমাদের এক্সাইটেডটা কি এখানে, এক্সাইটেডটা অ্যাডজেক্টিভ, তো কারা, দে, তারা, তারা এক্সাইটেড, ঠিক আছে। এই দেখো এই সব গুটিয়ে গাটিয়ে 12টা তোমাদের ই করালাম, অ্যাডজেক্টিভ করালাম, সহজ কি কিছু লাগলো, আমার তো মনে হয় না এর মধ্যে কঠিন, মানে সরি কঠিন কি কিছু লাগলো, কঠিন কিন্তু কিচ্ছু নেই। তুমি যদি নাক কান চোখ মানে পঞ্চ ইন্দ্রিয় খোলা রেখে এইটুকু টাইম দিয়ে থাকো, আমার মনে হয় না এর বাইরে গিয়ে তোমার আবার কোনোদিন অ্যাডজেক্টিভ পড়তে হবে বা জানতে হবে, বা এরপরে মনে হতে পারে যে না টাফ কিছু আলাদা কিছু ছিল, সেরকম কিচ্ছু নেই ভাই। এত সহজ করে মানে ব্যাপারগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এটা তোমাকে নিতে হবে, সে অ্যাট এনি হাউ। আমি প্রথম দিন দিন থেকে বলছি যে নিজের কাছে নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হও, সময় নিয়ে সচেতন হও, আর সিরিয়াসনেস ব্যাপারটা যেন সব সময় থাকে। তুমি দেখো সিরিয়াস না হতে পারলে না মানে কোনো কিছু ঠিকঠাক ভাবে হবে না। তো সেখানে এইটুকু ক্লাস করতে পেন খাতা ইউজ করে, যদি তোমার ঠান্ডার মধ্যে হ্যাঁ অসুবিধা হতে পারে, ঠান্ডায় তুমি পেন ধরতে পারছো না, তাহলে যখন রোদ উঠবে তখন রোদে বসে তারপর ক্লাস করবে। এখন দেখো মেঘলা দিন নয়, ওটাও দেখবে একটা মজা, ওটা একটা ভীষণ ভালো জিনিস যে রোদে বসে বসে ক্লাস করা, যে এগুলো দেখবে পরের প্রজন্মের কাছে পরে গল্প হবে। তো এখন যেটা পারো সেটা করে যাও, আর ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেখবে কোনো অসুবিধা হবে না। আমি ভাই পর পর সবগুলো করাবো, আর যখন যেটা দরকার হবে আমি দিয়ে দেব। এরপরে এক্সারসাইজ করালে ভালো হতো কিনা সেটা আমি জানি, তোমরা যেটা বলেছো সেটা আমি করছি, কিন্তু আমি চাইছি কি বলতো, তোমাদের টাস্কটা আমি ক্লিয়ার করি, তারপর আমি ওর মধ্যে ঢুকবো, ঢুকে তোমাদের সবগুলো কমপ্লিট করাবো। তোমাদের চিন্তা আমার, তোমাদের নিজেদের নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদের কি করে ইংলিশের জায়গাটা আমি ঠিক করাবো সেই রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ব আমার। জাস্ট তোমরা ক্লাসগুলো করো, তারপর দেখবে কোথাও আর কোনো অসুবিধা থাকবে না। আমি তোমাদের কথা ভেবেই করছি।
তোমরা এইটুকু লিখতে অসুবিধা হলে এটা অসুবিধা মনে করো না। ঠান্ডার মধ্যে দেখো বারবার জল খেতে হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তো আমি তো বলতে পারি যে আমি জাস্ট তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিই, আমার পড়াতে হবে না, আমি রেডি করে তোমাদের একটার পর একটা করাচ্ছি, বলছি একই জিনিস তোমরাও পড়তে পারো। কিন্তু আমি কেন বলছি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, আর আশা করি তোমরা বুঝতেও পারো। আজকের ক্লাসটা কেমন হলো, কে কে বুঝলে, কতটা বুঝলে, কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ শিক্ষার জিনিস সেটা কাউকে শেখালে তাতে নিজের জ্ঞান বুদ্ধি কম হয়ে যায় না, তাতে তোমার বাড়ে, তাতে তোমার পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, সবাই যখন শিখবে তখন সবাই জানবে, সবাই ভালো হবে, এবং তাতে আমাদের পরিবেশ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকলে আমাদের এলাকা ভালো থাকবে, এলাকা ভালো থাকলে আমাদের পুরো স্টেট ভালো থাকবে, স্টেট ভালো থাকলে দেশ ভালো থাকবে। তো এইভাবে শিক্ষার মাধ্যমে ভালো জিনিসটা কিন্তু বিস্তার হয়, তাই না? তো সবাই ভালো থেকো, অনেক অনেক শুভকামনা, আবার সবাইকে আবার নতুন ক্লাসে দেখা হবে। আর আমি তোমাদের বকছি না, কিন্তু এটা ভেবো না যে আমাদের বকছে, আমি তোমাদের বলছি আমার কথা, আমার জাস্ট ওপিনিয়ন বললাম। এই আজকে যেমন আমরা অ্যাডজেক্টিভে পড়েছিলাম যে ওপিনিয়ন রয়েছে, তো সেরকম আমি তোমাদের ওপিনিয়ন বললাম। ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকে এখানেই শেষ।